ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 16 পাতা থেকে 20 পাতার অঙ্ক নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে সময় মতো স্কুলে যাই। সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে। আমি ঠিক করেছি যে আজ ঠিক সময়ে স্কুলে যাব। বলছে আমি ঘুম থেকে উঠেছি। দেখো ঘড়িতে কটা বাজছে না, সকাল 6টায়। তাহলে আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। এরপর দেখো ঘড়িতে বাজছে 6টা 45। কেমন? তাহলে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম। তাহলে সকাল 6টা 45 মিনিটে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম। কটা হবে? সকাল 6টা 45 মিনিট। কেমন? 45 মিনিটে বাড়ি থেকে বেরোলাম তৈরি হয়ে। স্কুলে পৌঁছালাম সকাল 6টা 55 মিনিটে। তাহলে তোমাকে এখানে কাঁটা বসাতে হবে। সকাল 6টা 55, ঘন্টার কাঁটা প্রায় 7-এর ঘরে থাকবে। কেমন? আর 55 হচ্ছে যে 11-এর ঘরে থাকবে মিনিটের কাঁটা। ঠিক আছে, কাঁটা বসালাম। কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরও 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। তাই ইন্দ্র স্কুলে এসেছে সকাল, আমি 6টা 55 গিয়েছি, তাহলে ইন্দ্র এসেছে সকাল 6টা 50 মিনিটে। সে 5 মিনিট আরও আগে এসেছে। কেমন? তাহলে এখানে আমাকে কাঁটা বসাতে হবে। তাহলে প্রায় 7টার গায়ে ঘন্টার কাঁটা থাকবে, আর মিনিটের কাঁটা থাকবে 10-এর গায়ে। কেমন? তা তবে 6টা 50 হবে। কেমন? কাঁটা বসিয়ে দিলাম। আমি সকাল 6টা 45 মিনিটেই বাড়ি থেকে বেরিয়েছি। আমিও হেঁটেই এলাম, কিন্তু আমি পরে এলাম কেন? বলছে তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে, তাই পরে এসেছো। তোমার স্কুলে আসতে সময় লেগেছে। তাহলে 6টা 45 মিনিটে আমি বেরিয়েছিলাম, থেকে 6টা 50, অর্থাৎ কত মিনিট লেগেছে না, 5 মিনিট লেগেছে। কার? না, এটা ইন্দ্রের লেগেছে 5 মিনিট। কেমন? এরপরে আমার স্কুলে আসতে সময় লেগেছে 6টা 45 বেরিয়েছিলাম, থেকে 6টা 55 এসেছি। তাহলে 50 55, তাহলে কত হবে? 10 মিনিট। কেমন? তাহলে আমার 10 মিনিট সময় লেগেছে। তাহলে আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো 6টা 55 থেকে 7টা, অর্থাৎ 5 মিনিট। তাহলে 6টা 55 প্রার্থনা শুরু হয়, 7টায় শেষ হয়, তাই 5 মিনিট। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। আজ দুপুর কটা বাজছে? দেখো 3টে 25 মিনিট। তাহলে এখানে লিখবে 3টে, কেন ঘন্টার কাটা 3টের ঘর একটু পার হয়ে গিয়েছে। মিনিটের কাটা দেখো 5-এর ঘরে আছে। তাহলে কত হবে? 5 5 25। তাহলে 3টে বেজে 25 মিনিট থেকে আজ দুপুর 3টে বেজে দেখো 7-এর ঘরে মিনিটের কাটা, 5 7 35। তাহলে 3টে বেজে কত হবে এখানে? 35 মিনিট। তাহলে আজ দুপুর 3টে 25 মিনিট থেকে আজ দুপুর 3টে 35 মিনিট সমান কত মিনিট? তাহলে এই 25 থেকে 6কে এসছে, 7কে গিয়েছে, তাহলে 2 ঘর গিয়েছে। কেমন? তাহলে কত হবে? 25 থেকে 30 আর 35, 10 মিনিট। ঠিক আছে, এরপরে দেখো বলছে আজ বিকাল কটা বাজছে না, 4টে। তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। ঘন্টার কাটা 4-এর ঘরে, মিনিটের কাটা 12-এর ঘরে, তাহলে 4টে বাজছে। তাহলে 4টে থেকে আজ বিকেল কটা বাজছে না, 4টে 15 মিনিট। তাহলে 4টে, তাহলে দেখো হিসাব মতো দেখতে গেলে মিনিটের কাটাটা কিন্তু 1 ঘর সরে গিয়েছে, এটা 16 হওয়া উচিত। কেমন? তাহলে আমি এখানে 16 বসাচ্ছি। তাহলে 4টে 16 মিনিট। কেমন? তাহলে কত হচ্ছে দেখো, 4টে থেকে আজ বিকেল 4টে 16 মিনিট সমান হচ্ছে যে 16 মিনিট। দেখো 3-এর মাঝামাঝি হলে এটা 15 মিনিট হতো, যেহেতু দেখো এই সোজা নেমে গিয়েছে। কেমন? তাহলে এটা 16 মিনিট হয়েছে, তাই 4টে থেকে বিকেল 4টে 16 মিনিট সমান 16 মিনিট। কেমন? এরপরে দেখো আজ সন্ধ্যা 6টা 30 মিনিট। ঘন্টার কাঁটা 6 আর 7-এর মাঝে আছে, মিনিটের কাঁটা 6-এর ঘরে আছে, তাই এটা হচ্ছে 6টা 30 মিনিট। থেকে আজ সন্ধ্যা 7টা দেখো 10 মিনিট, 2-এর ঘরে মিনিটের কাঁটা আছে, 7টা 10 মিনিট। তাহলে সমান কত মিনিট হচ্ছে? 6টা 30 থেকে 7টা 10। তাহলে দেখো 6টা 30 থেকে, মানে এখান থেকে গুনো, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর এসেছে। তাহলে 5 আসতে কত হবে? 40 মিনিট। এখানে তুমি 40 মিনিট বসিয়ে দেবে। কেমন? এরপরে দেখো আজ রাত কটা বাজছে না, 9টা বাজছে। আজ রাত 9টা থেকে আজ রাত 10টা,
রাত্রি 10টা বাজছে, 10-এর ঘরে ঘন্টার কাঁটা আছে, মিনিটের কাঁটা 12 ঘরে আছে। তাহলে আজ রাত 9টা থেকে আজ রাত 10টা পর্যন্ত কত মিনিট হচ্ছে দেখো, কত মিনিট হচ্ছে? 12 থেকে আবার 12তে ফিরে এসেছে। মিনিটের কাঁটা একবার ঘুরলে কি হয়? 1 ঘন্টা হয়। অর্থাৎ 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। এখানে 60 বসিয়ে দেব। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। দেখো এই পাতায় লেখা আছে মাসির বাড়ি যাই। আজ আমার খুব মজা, আমি মাসির বাড়ি বেড়াতে যাব। মাসির বাড়ি ভুবনেশ্বরে। বাবা ট্রেনের টিকিট কেটে এনেছেন। ধৌলি এক্সপ্রেসে যাব। সকাল 6টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আমি খুব ভোরে উঠলাম। আমরা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠলাম। মাঝপথে বাস খারাপ হয়ে গেল, তাই ট্রেন ধরতে পারলাম না। এখন কি করি? তা খুব মন খারাপ হয়ে গেল। বাবা বললেন 2 দিন পরে যাব। আমার বোনেরও মন খারাপ হয়ে গেল। আবার সকালে উঠে ট্রেন ধরতে হবে? জিজ্ঞেস করছে। না, ওই ট্রেন 13টা 40-এ ছাড়বে। 13টা 40 মানে কটা? জিজ্ঞেস করছে। 13টা 40 মিনিট থেকে 12 ঘন্টা বিয়োগ করলে পাবো দুপুর 1টা 40 মিনিট। অর্থাৎ 13টা 40 থেকে যদি আমি 12 ঘন্টা বিয়োগ করে দিই তাহলে পাবো দুপুর 1টা 40 মিনিট। কেমন? তাহলে 13টা 40 মিনিট মানে হচ্ছে দুপুর 1টা 40 মিনিট। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো এই পাতায় কি শিখবো না, এমন করে ট্রেনের সময় বলে কেন? যেহেতু 24 ঘন্টা হিসাবে ট্রেনের সময়ের হিসাব করা হয়, তাই এভাবে সময় লেখা হয়। তাহলে দেখো এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছি। আমরা ঘরে বা স্কুলে হাতে যে ঘড়ি পড়ি সেখানে কি এই 1 থেকে 12 অবধি সংখ্যা লেখা থাকে। কেমন? আর ঠিক দেখবে ট্রেনের যে টাইম থাকে, এই যে 12-এর পরে যে 1টা বাজছে সেটা কি হয় না, তখন 13টা বেজে যাচ্ছে ট্রেনের ঘড়িতে। 13টা 14টা 15টা, যখন বিকেল 3টে তখন 15টা বাজছে ট্রেনের ঘড়িতে। কেমন? তাহলে এভাবে 12 ঘন্টার ঘড়ি এটা, আর বাইরেটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি। ঠিক আছে, এই নিয়মে আমাদেরকে দেখো সুন্দর করে এখানে সামনের ছকগুলো পূরণ করতে হবে। 24 ঘন্টার ঘড়ি দেখে ছক পূরণ করার চেষ্টা করি। দেখো বাম দিকে আছে কি না 12 ঘন্টার ঘড়িতে সময়, মানে 12 ঘন্টার ঘড়িতে কটা বাজবে, যখন 24 ঘন্টার ঘড়িতে সময় তখন কটা বাজবে। ঠিক আছে, তাহলে চলো দেখো লেখা আছে সকাল 5টা 20 মিনিট। তাহলে দেখো 24 ঘন্টার ঘড়িতেও তখন সময় 5টা 20 মিনিট। সকাল 10টা 15 মিনিট, তাহলে 24 ঘন্টার ঘড়িতেও বাজবে তখন 10টা বেজে 15 মিনিট। কেমন? এরপর দেখো 24 ঘন্টার ঘড়িতে বাজে 11টা 50 মিনিট, তাহলে এখানেও আমাদের বাজবে তখন সকাল 11টা বেজে 50 মিনিট। তারপর দেখো 12টা বেজে 30 মিনিট বাজছে 24 ঘন্টার ঘড়িতে। কেমন? তাহলে এখানেও ঠিক আমাদের তখন বাজবে 12 ঘন্টার ঘড়িতে দুপুর 12টা বেজে 30 মিনিট। আমরা তো বলি 12টা বেজে 30 মিনিট এখন। এরপর দেখো 12 ঘন্টার ঘড়িতে বাজছে দুপুর 12টা 40 মিনিট। ঠিক 24 ঘন্টার ঘড়িতেও বাজবে তখন 12টা বেজে 40 মিনিট। কেমন? এরপর দেখো দুপুর 1টা বেজে 22 মিনিট, এটা 12 ঘন্টার ঘড়িতে বাজছে। ঠিক 24 ঘন্টার ঘড়ি তখন বাজবে কটা দেখো, 12+1টা 22 মিনিট যোগ হচ্ছে, যোগ হয়ে কত হয়েছে না 13টা বেজে 22 মিনিট। কেমন? তাহলে আমরা কি বুঝলাম না, দুপুর 12টার পর থেকে যখন 12 ঘন্টার ঘড়িতে 1টা 2টো বাজবে, ঠিক তত ঘন্টাই কি হবে 12-র সঙ্গে যোগ হয়ে 24 ঘন্টার ঘড়িতে সেই সময়টা বাজবে বা সেই সংখ্যাটা বাজবে। ঠিক আছে, তাহলে দেখো 1টা বেজে 22 মিনিট হয়েছে। ঠিক দেখো 12টার সঙ্গে 1টা 22 মিনিট যোগ হয়ে 13টা 22 মিনিট বাজছে। তাহলে চলো দেখি পরেরটা আমরা করতে পারি কিনা। তাহলে দেখো 12 ঘন্টার ঘড়িতে বাজছে দুপুর 2টো 34 মিনিট। তাহলে এখানে কটা বাজবে 24 ঘন্টা ঘড়িতে না 12+2 ঘন্টা 34 মিনিট যোগ হবে। যোগ হলে কত হবে 12 দিয়ে 14টা বেজে 34 মিনিট হবে 24 ঘন্টার ঘড়িতে। কেমন? তাহলে 12 ঘন্টার ঘড়িতে যখন বাজছে দুপুর 2টো 34 মিনিট, ঠিক তখন 24 ঘন্টার ঘড়িতে বাজছে 14টা 34 মিনিট। কেমন? এরপর দেখো 24 ঘন্টার ঘড়িতে বাজছে 12টা যুক্ত 2টো 51 মিনিট বা 2 ঘন্টা 51 মিনিট যোগ হচ্ছে,
তাহলে কত হবে? 12 দিয়ে 14টা বেজে 51 মিনিট হচ্ছে। তাহলে এখানে কত হবে তখন? না তখন দুপুর, তাহলে তখন বাজছে দুপুর কটা হবে? না 2:51। এখানে 2:51 কি করে পেলাম? যদি 14টা 51 থেকে আমরা 2:51 বের করতে পারি, তাহলে আমরা ঠিক দেখবে 14টা 51 থেকে যদি এইটা আমরা বিয়োগ করি 12টা, তাহলে আমরা 2:51 পাচ্ছি। কেমন? তাহলে এখানে 2:51। কেমন? এরপরে দেখো 16টা 10 মিনিট। তাহলে এখানে 12টার সঙ্গে যোগ হচ্ছে 12 পরে 16কে যাও, 4 ঘন্টা হচ্ছে 10 মিনিট, তাহলে 4 ঘন্টা 10 মিনিট যোগ হচ্ছে। কেমন? তবে 16টা 10 মিনিট বাজছে। তাহলে এখানে কি হবে তখন? 12 ঘন্টার ঘড়িতে বিকাল। আর আমরা যদি 16টা 10 থেকে 12 ঘন্টা বিয়োগ করে দিই, কত পাচ্ছি? না 4 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ বিকাল 4টে বেজে 10 মিনিট। এরপর দেখো 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজছে। তাহলে 24 ঘন্টার ঘড়িতে কি হবে? না 12 যুক্ত 7 ঘন্টা যোগ হবে, কত হবে? 12 সাথে সন্ধ্যা 19টা বাজছে 24 ঘন্টার ঘড়িতে। কেমন? এরপরে দেখো 22টা 21 মিনিট। তাহলে এখান থেকে 12 বিয়োগ করলে কত হবে? 12 বিয়োগ করলে 10 ঘন্টা হবে। তাহলে 12 যুক্ত 10 ঘন্টা 21 মিনিট, তবে হচ্ছে দেখো 22টা 21 মিনিট। কেমন? আর এদিকে হবে তখন 12 ঘন্টার ঘড়িতে রাত 10টা বেজে 21 মিনিট। এরপরে আছে দেখো 23টা 30 মিনিট। 12টা বিয়োগ করে ফেলো, এখান থেকে বিয়োগ করলে কি হবে? 12 যুক্ত 11 ঘন্টা 30 মিনিট, তবে হচ্ছে দেখো 23টা 30 মিনিট। আর এদিকে হবে তখন রাত 11টা 30 মিনিট। কেমন? এরপর দেখো 12 ঘন্টা ঘুরতে তখন রাত্রি 12টা বাজছে। 24 ঘন্টা ঘুরতে কি হবে? না 12 যুক্ত 12, তাহলে কি হবে? 12 ঘরে সমস্ত কাঁটায় এসে পৌঁছে গিয়েছে, তখন দেখো কোনো সংখ্যায় আর এখানে উঠছে না। ঠিক আছে? তখন শূন্য বেজে 00 মিনিট হচ্ছে। কেমন? কারণ ওখান থেকে আবার শুরু হবে 1টা 2টা 3টে 4টে করে 24 ঘন্টা অবধি যাবে। কেমন? আর আমাদের ঠিক কি রাত্রি 12টার পর থেকে আবার 1 2 3 করে দুপুর 12টা হবে, ওখান থেকে আবার 1টা বাজবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তবে দেখো এই পাতায় কি লেখা আছে? না নিজে করি। একের দাগে আছে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3:35 শুরু হলো, 35 মিনিট ধরে চলবে। তো খেলার ক্লাস বিকাল কটা কত মিনিটে শেষ হলো, এটা আমাদেরকে এখানে সুন্দর করে যোগ করে বের করতে হবে। তাহলে দেখো খেলার ক্লাস শুরু হলো 3:35 তাহলে এখানে 3টা 35 লিখলাম। চলছিল কতক্ষণ ধরে? না 35 মিনিট। তাহলে খেলা চলবে এখানে 35 মিনিট। কেমন? তাহলে এখানে পুরো যোগটা সুন্দর করে দেখানো যাবে না বলে আমি যোগটি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও। কেমন? দেখো 3টা বেজে 35 খেলা শুরু হয়েছিল আর 35 মিনিট খেলা চলছিল। তাহলে দেখো যোগ করলে কত পাবো? না 5 5 0 হাতে 1 3 3 6 1 7 70 মিনিট। 3টা 70 মিনিটে খেলা শেষ হয়েছিল, তাই তো? তাহলে 70 মিনিট আমরা লিখতে পারবো না, এর আগে আমরা শিখে এসেছি। তাহলে 3টা 70 মিনিটে দেখো আমরা ভেঙেছি 60 যুক্ত 10 মিনিট, কারণ আমরা জানি 60 মিনিটটা কি 1 ঘন্টা। তাহলে 60 মিনিট 1 ঘন্টা কার সঙ্গে যোগ হবে? এই 3টার সঙ্গে যোগ হবে। তাহলে 3 ঘন্টার সঙ্গে তাহলে 4 ঘন্টা হবে, অর্থাৎ বিকেল 4:10 খেলা শেষ হয়। কেমন? তাহলে তোমরা লিখবে খেলার ক্লাসটা 4:10 শেষ হবে। এখানে লিখবে খেলার ক্লাস বিকেল 4:10 শেষ হবে। ঠিক আছে? এরপরে দেখো 2-এর দাগে আমি সকাল 7:25 আমাদের বাগানের গাছে জল দিতে শুরু করলাম, সকাল 8:05 শেষ করলাম, আমি কত মিনিট বাগানের কাজ করলাম? তাহলে 7:25 আমি জল দেওয়া শুরু করেছিলাম, শেষ হয়েছে কটা? দেখো না 8:05 আমার জল দেওয়া গাছে শেষ হয়েছে। তাহলে দেখো কাজ শেষ করলাম এটা ওপরে হবে, কারণ 8:05 মানে 8 ঘন্টা 5 মিনিট। তোমাকে রাত্রি 12টা থেকে এটা ভেবে নিতে হবে যে 1টা 2টা করে এখানে কি 8টা বাজছে, সকাল 8টা বাজছে মানে 8 ঘন্টা 5 মিনিট। কেমন? আর
শুরু হয়েছিল কটা না 7টা 25 মিনিট, তাহলে বেশি থেকেই তো আমাকে কমটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা বিয়োগ করলে সঠিক উত্তরটা এখানে বের করতে পারবো না, কারণ সেভাবে এখানে ঘর দেওয়া নেই বা করার পদ্ধতিটা এখানে লেখা নেই। আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো 8টা 5 মিনিটে কি তার জল দেওয়া শেষ হয়েছিল, তাহলে 8টা 5 থেকে দেখো 7টা 25 মিনিট আমরা বিয়োগ করছি। তাহলে আমরা 5 মিনিট থেকে দেখো 25 মিনিট বিয়োগ করতে পারবো না। তাহলে 8টা মানে কি 8 ঘন্টা 5 মিনিট, তাহলে 8 ঘন্টা থেকে দেখো আমরা 1 ঘন্টা ধার নিয়েছি। এর আগে আমরা অঙ্কগুলো শিখেছিলাম 3তে। তাহলে 8টা থেকে দেখো 1 ঘন্টার ধার নিলে এখানে 7টা বাজছে বা 7 ঘন্টা হচ্ছে। আর 1 ঘন্টা মানে কি 60 মিনিট, সেই 60 মিনিট দেখো 5-এর সঙ্গে যোগ হয়ে কত হয়েছে না 65 মিনিট। এবার দেখো এই 65 মিনিট থেকে 25 মিনিট বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে কত হয়েছে দেখো 40 মিনিট হয়েছে। আর সাথে সাথে মিলে গেল শূন্য, তাহলে 0টা 40 মিনিট বা 0 ঘন্টা 40 মিনিট কি আমি কাজ করেছিলাম। তাহলে এই শূন্যটা কি বসবে না, বাম দিকে শূন্য বসে না। তাহলে দেখো এখানে কত লিখবে না 40 মিনিট বাগানের কাজ করলাম। তাহলে 7টা 25 থেকে শুরু করলে 8টা 5 অবধি কত হবে না 40 মিনিট। 8টা বাজতে দিকে 35 মিনিট হচ্ছে, আর 5 মিনিট যোগ করতে দেখো 40 মিনিট হচ্ছে। তাহলে এখানে লিখবে আমি 40 মিনিট বাগানের কাজ করলাম। এরপরে দেখো আছে মিহির হাওড়া স্টেশন থেকে 16টা 10-এর তারকেশ্বর লোকালে উঠল। বিকাল 5টা 05-এ দিয়াড়া স্টেশনে পৌঁছলো। মিহির কত মিনিট ট্রেনে ছিল নিজে করি। তো এটা তোমাকে নিজে করতে হবে খাতায়, কেমন? তাহলে দেখো আমি করে রেখেছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো বিকেল 5টা 05 সমান কত হবে দেখো না 12 যুক্ত 5:05 যোগ হয়েছে, তবে হয়েছে দেখো 17টা 05 মিনিট, কেমন? তাহলে দিয়াড়া স্টেশনে পৌঁছলো 17টা 05 মিনিটে, আর হাওড়া স্টেশনে উঠেছিল সে কটায় না 16টা 10 মিনিটে। তবে দেখো এই যে 17টা 05 মিনিট মানে 17 ঘন্টা 05 মিনিট। আগে এই বিয়োগটা দেখে নাও। তাহলে 17টা 05 মিনিট মানে দেখো 17 ঘন্টা 05 মিনিট থেকে 16 ঘন্টা 10 মিনিট আমি বিয়োগ করেছি। তাহলে 5 থেকে 10 বিয়োগ করা যাবে না, তাই দেখো 17 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিয়েছি, তবে হচ্ছে 16 ঘন্টা এখানে। আর 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। এই 60 দেখো 5-এর সঙ্গে যোগ হয়ে 65 মিনিট হয়েছে। ওখান থেকে দেখো 10 বিয়োগ করতে 55 মিনিট হয়েছে। আর বাম দিকে দেখো মিলে গেছে 0 ঘন্টা, অতএব শূন্য বসবে না। ঠিক দেখো সেই নিয়মেই এখানে তাহলে 17টা 05 মিনিট থেকে দেখো 16টা 10 মিনিট আমি বিয়োগ করেছি। 17টা মানে কি 17 ঘন্টা, তাই দেখো এখান থেকে 1 ঘন্টা ধার নিয়ে 1 ঘন্টা মানে 60 মিনিট 5-এর সঙ্গে যোগ করে 65 মিনিট হয়েছে। সেখান থেকে দেখো 10 মিনিট বিয়োগ করতে 55 মিনিট হয়েছে, কেমন? তাহলে সে ছিল ট্রেনে 55 মিনিট। তাহলে তোমরা সুন্দর করে এই নিয়মে অঙ্কটি করবে, ঠিক আছে? তাহলে দেখো কি লিখবে না মিহির 5 × 10 = 5 55 মিনিট ট্রেনে ছিল, কেমন? এরপরে দেখো 4-এর দাগে আছে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। তো এই ধরনের অঙ্ক আমরা 3-তে করেছি, অর্থাৎ এখানে অনায়াসে আমরা করে ফেলতে পারবো। তাহলে চলো যোগ করতে বলছি, যোগ করে নিই। 7-এ একে কত হবে না 8, 4 2 6 1 7 78 সেকেন্ড। এটা কত হবে দেখো না 2-এর সঙ্গে 4 যোগ হবে কত হবে 6 মিনিট, তার সঙ্গে 0 তাহলে 6 বসবে, আর 2 2 বসালে 4, তাহলে 46 মিনিট হচ্ছে, কেমন? দেখে 4 3 7 1 8 8 ঘন্টা। এটা ঠিকভাবে বসানো নেই, তোমরা সুন্দর করে করবে। এটা 4 মিনিট মানে হচ্ছে 0 4 মিনিট, কেমন? এরপরে দেখো আমরা জানি 8 ঘন্টাকে 8 ঘন্টা বসবে, 46 মিনিটকে 46 মিনিট বসে যাবে। এবার দেখো 78 সেকেন্ড তো আমরা লিখতে পারবো না, তাহলে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখানে আমরা ভেঙে নেব 60 যুক্ত 18 সেকেন্ড। আর আমরা জানি 18 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখানে লিখবো 8 ঘন্টা 46 মিনিটের সঙ্গে দেখো 60 সেকেন্ড মানে 1 মিনিট যোগ হয়ে যাবে, 46-এ 1 47 মিনিট, আর এখানে হবে 18 সেকেন্ড, কেমন? এরপরে দেখো 5-এর দাগে আছে 2 ঘন্টা 33 সেকেন্ড, নিচে 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড, আর নিচে আছে 7 ঘন্টা 20 মিনিট, কেমন? এদিকে সেকেন্ড নেই আর এটাও দেখো মিনিট নেই। তাহলে সুন্দর করে আমরা যোগ করব। 8 3-এ যোগ করলে হবে 11-র 1 হাতে 1, 2 3-এ 5 1 6 61 সেকেন্ড। 8 করতে 8 90, 4 2 6 68 মিনিট। 5 দিয়ে কত 7 5-এ কত হবে 12, 12 দিয়ে যোগ করলে হবে 14 ঘন্টা। তাহলে 14 ঘন্টা 68 মিনিট 61 সেকেন্ড।
আমরা এখানে লিখব 14 ঘন্টা। 68 মিনিট লিখতে পারবো না, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এখানে ভেঙে নেব 60 যুক্ত 8, আর 61কেও ভেঙে নেব, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 যুক্ত 1। কেমন? তাহলে দেখো 14 ঘন্টা 60 মিনিট মানে হচ্ছে কত? 1 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা এর সঙ্গে যোগ হবে, তাহলে 14 একে 15 ঘন্টা হবে। এবার দেখো এখানে আছে 8 মিনিট, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এই 1 মিনিটটা 8-এর সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে? 9 মিনিট, আর 1 সেকেন্ড এখানে বসে যাবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে যোগটি করে নেবে। এরপর দেখো 6 থেকে মনে মনে হিসাব করি। ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর 1:30টার সময় লাঞ্চ, 45 মিনিট লাঞ্চের সময়, তাই দুপুর 2:30-এর আগে না পরে আবার খেলা শুরু হবে? ঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তাহলে দুপুর 1:30টা মানে 1:30 মিনিট, 1:30-এর সঙ্গে তুমি 45 মিনিট যোগ করো, কত হবে? 2:15 মিনিট হবে 45 মিনিট যোগ করলে। তাহলে 2:15-য় খেলা শুরু হবে, তাহলে কি হবে? 2:30টার আগে শুরু হবে, 2:30 মানে 2:30 মিনিট, তাহলে এখানে আগে টিক দেবে। কেমন? এরপর দেখো ক্ষয়ের দাগে আছে আমাকে সকাল 11টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছতে হবে। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে 30 মিনিট সময় লাগে। আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময়ে পৌঁছতে পারি? তাহলে 11টায় আমাকে পৌঁছতে হবে, আমার বাড়ি থেকে সময় লাগে 30 মিনিট, তাহলে 11টার 30 মিনিট আগে কত হবে? না 10:30, অর্থাৎ 10টা বেজে আমাকে 30 মিনিটে বাড়ি থেকে বেরোতে হবে, তবে 30 মিনিট সময় লাগলে আমি 11টায় পৌঁছতে পারবো। কেমন? এরপর দেখো গয়ের দাগে আছে আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম। দুপুর 1:15 মিনিটে সিনেমা শুরু হলো, 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা দেখলাম। সিনেমার শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাঁটা কত এর কাছে হবে? তাহলে 1:15 মিনিটের সঙ্গে 2 ঘন্টা যোগ করো, তাহলে 2 ঘন্টা যোগ হলে কত হবে? 2:15, 3:15 হবে, তার সঙ্গে 35 মিনিট যোগ করো, 3:15-র সঙ্গে 35 যোগ করলে হবে কত? 3:50, তাহলে ঘন্টার কাঁটা 4-এর ঘরের কাছে থাকবে। এটা যেহেতু আমাকে কি বলছে, মনে মনে হিসাব করতে বলছে, কোষে নয়, তোমরা খাতায় আলাদাভাবে যোগ করে নেবে, কোষে নেবে বা ঘন্টার কাঁটা বসিয়ে দেবে ঘড়ি এঁকে, তাহলে ঘন্টার কাঁটা 4-এর কাছে থাকবে। এরপর তো ঘরে দেখে আছে আমি দুপুরে ড্যাশটা ড্যাশ মিনিটে ভাত খেতে বসলাম, ড্যাশটা ড্যাশ মিনিটে আমার ভাত খাওয়া শেষ হলো। আমার ভাত খেতে কত সময় বা কত মিনিট লাগলো, এটা নিজে থেকে বসাতে হবে। তবে দেখো আমি আমার মতো করে দিচ্ছি, আমি দুপুরে 1:15 মিনিটে ভাত খেতে বসলাম, 1:30 মিনিটে আমার ভাত খাওয়া শেষ হলো। আমার ভাত খেতে কত মিনিট সময় লেগেছে? তাহলে দেখো 1:15 থেকে 1:30-এ যাও, 15-এর পরে কি হবে? 20, 25, 30, তাহলে 15 মিনিট হবে। মনে মনে আমি করে দিলাম অঙ্কগুলো। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।